নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে। 22শে জ্যৈষ্ঠ 5ই জুন বুধবার শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। বুধবার দিন অমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যে 7টা 15 থেকে বৃহস্পতিবার 5টা 51 পর্যন্ত অমাবস্যা থাকছে। ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য। শ্রী রামকৃষ্ণ মা কালীকে এই দিনে 5টি ফল দিয়ে পূজা করেছিলেন এবং মা শারদা মাকে মাতৃরূপে পূজা করেছিলেন। শোনা যায় উনি ফল দান করে খুবই ভালো ফল পেয়েছিলেন মায়ের কাছ থেকে। এই অমাবস্যার দিনে যদি আপনারা কেউ 5টি ফল দান করেন তাহলে খুব ভালো ফল পাবেন। কোনো কালী মন্দিরে যদি পূজা করেন খুবই ভালো হয়। যদি সম্ভব না হয় আপনি আপনার ঘরে পূজা করতে পারেন। একটি ডালার মধ্যে 16টি কলা অবশ্যই রাখবেন। শোনা যায় 16 কলা দান করলে 16 কলা পুণ্য হয়। এই 16টি কলা কোনো ব্রাহ্মণ বা কোনো ক্ষুধার্ত ভিখারিকে দান করুন। 5টি ফল থেকে এমন একটি মিষ্টি ফল দান করুন যেটা আপনি কখনোই খাবেন না। কলা দান করুন, কলার কোনো অসুবিধা নেই, ওটা আলাদা। যে 5টি ফলের মধ্যে কোনো একটি ফল আপনি দান করবেন যেটা কখনোই আপনি খাবেন না। মায়ের পায়ে যে ফলটি দান করবেন তখনই আপনি আপনার মনের বাসনা মাকে জানাবেন। এই পূজাতে কি কি লাগছে? 5টি ফল ও মিষ্টি রাখবেন, ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, জবা ফুল, আপনি চাইলে মাকে একটি লাল আলতাবের শাড়ি দিতে পারেন। আপনি যদি মন্দিরে যান তাহলে ঠাকুরমশাই আপনার পুজো কমপ্লিট করে দেবেন। আপনি যদি ঘরে করেন অবশ্যই ওং ক্রিং কালিকায় নমঃ 108 বার বলবেন। এই দিন সাবিত্রী চতুর্দশী খুবই শুভ দিন বলে মনে করা হয়। আর একটি সিঁদুর কৌটো নিয়ে মায়ের কপালে দেবেন। ওই সিঁদুরটি আপনি ব্যবহার করবেন। আপনার স্বামীর আয়ু বাড়বে, আপনার সংসারে মা তারার কৃপায় সমস্ত বিপদ আপদ কেটে যাবে। আপনি যদি নতুন দর্শক বন্ধু হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য। মায়ের প্রতি বিশ্বাস রাখবেন, অধৈর্য হবেন না, অবশ্যই মনস্কামনা পুরো করবে, মায়ের কৃপা লাভ করবেন। ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।